মধ্যমগ্রামে খুন, কলকাতায় দেহ। মেয়ের পিসি শাশুড়িকে খুন করা হলো কিভাবে? গোড়ালি কেটে যাতে ট্রলির মধ্যে ঢোকানো যায়, সেই দেহ ট্রলিতে ঢুকিয়ে কলকাতায় নিয়ে আসা হলো। এই মা মেয়ের পিসি শাশুড়িকে খুন করা হলো, খুন করে তারপরে ট্রলিতে ভরা হলো। ট্রলি নিয়ে ট্রেনে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ট্রেনে কলকাতায় নিয়ে আসার পরে গঙ্গায় ভাসানোর চক্রান্ত ছিল, প্ল্যান ছিল। সেই সময় ধরা পড়ে যায় মা মেয়ে। আর এখান থেকেই এখন নতুন তথ্য কি? নতুন তথ্য হচ্ছে মা মেয়ের বয়ানে অসঙ্গতি। কি বয়ান? বয়ানে অসঙ্গতি কি? কুমারটুলিতে ধৃত ফাল্গুনির বয়ানে অসঙ্গতি, মানে মেয়ের বয়ানে অসঙ্গতি। কি অসঙ্গতি? সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, দেখো অয়নদা, এই ঘটনায় দুজনকে প্রথমেই গ্রেপ্তার করা হয়েছে, এক আরতি ঘোষ এবং সেই সঙ্গে তার মেয়ে ফাল্গুনি ঘোষ। এবং এই দুজনকে গ্রেপ্তারের পর ফাল্গুনি ঘোষ যেমনটা তাদের বয়ানে তেমনটা তিনি স্বীকার করেছেন যে তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে তারা খুন করেছেন। এবং এখানেই কিন্তু একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি মিলেছে ফাল্গুনি ঘোষের কাছ থেকে। প্রথমত তারা বলেছিলেন, অর্থাৎ ফাল্গুনি ঘোষ যেমনটা বলেছিলেন যে তাদের বাড়ি বারাসাতে, কাজীপাড়া অঞ্চলে। ঠিক সেখানে একটি টিকিটও পাওয়া গিয়েছিল, ট্রেনের টিকিট, যেখান থেকে কাজীপাড়া থেকে শিয়ালদা যাওয়ার এই টিকিট পাওয়া গিয়েছিল। পুলিশ সেই টিকিট পায়। পরবর্তী ক্ষেত্রে যখন আরও তদন্ত চলে এবং জিজ্ঞাসাবাদ চলে, তারপরেই তারা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন তাদের বাড়ি মধ্যমগ্রামে তারা ভাড়া থাকতেন। অর্থাৎ এই আরতি ঘোষ এবং ফাল্গুনি ঘোষ, এই দুজনেই মা এবং মেয়ে, তারা কিন্তু মধ্যমগ্রামে ভাড়া থাকতেন। সেই মধ্যমগ্রামের ভাড়া বাড়িতেই 11 ফেব্রুয়ারি এসেছিলেন এই 55 বছরের বৃদ্ধা সুমিতা ঘোষ। এবং সেখানেই তাকে বিকেল 4টে নাগাদ গতকাল তাকে ধাক্কা মারা হয়। প্রথমে ফাল্গুনি ঘোষ তাকে ধাক্কা মারে এবং তারপরে তিনি অবচেতন হয়ে যান এবং তার জ্ঞান কিভাবে খুন আমি আসবো। তবে তার আগে সুদীপ্ত, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই যে আরতি ঘোষ, ফাল্গুনি ঘোষ পাকড়াও, দেহ লোপাটের অভিযোগে পাকড়াও, মা মেয়ে, কিভাবে তদন্ত এগোচ্ছে? আবার চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, দেখো, প্রথমে তাদের আনা হয়েছিল, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু বয়ান তার কথার সঙ্গে মিলছিল না। যেমন প্রথমত এই বারাসাতে কাজীপাড়া অঞ্চলের বাড়ির কথা এবং তারপরে মধ্যমগ্রামের বাড়ির কথা জানা যায়। এই ট্রলিতে দেহ কি ট্রেনে করে নিয়ে আসা হয়েছিল? একদমই অয়নদা, এই প্রথমে যে ট্রলি আসে সেটা কিন্তু ট্রেনে করে আসে, তারপরে সেটাকে ট্যাক্সিতে করে আনা হয়। কিন্তু ট্যাক্সির চালক কি কিছুই বুঝতে পারেননি, সেই বিষয়ে ট্যাক্সি চালককে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি আরও একটা বিষয়, তার যে এই যে বডি, সেই ডেড বডির কিন্তু গোড়ালি কাটা ছিল এবং গোড়ালি থেকে পায়ের পাতা একেবারে আলাদা করা ছিল, যাতে করে একেবারে যে পেঁচিয়ে যেভাবে দেহটিকে রাখা হয়েছিল ট্রলির মধ্যে। নতুন তথ্য আপনাদের দিলাম, বয়ানে অসঙ্গতি। মধ্যমগ্রামে বাড়ি বলা হচ্ছে বারাসাতে, টিকিটও পাওয়া গেছে বারাসাতের টিকিট। বারাসাত থেকে দেহ ওই রকম ব্যস্ত সময়ে সকালবেলা ট্রলিতে করে, গোড়ালি কাটা দেহ, অর্থাৎ ট্রলিতে আট ছিল না, গোড়ালি শুদ্ধ, তাই সম্ভবত গোড়ালি কাটা হয়েছিল এবং তারপরে ঠেসে ট্রলিতে ভরা হয়েছিল এই পিসি শাশুড়ির দেহ। চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। এই ফাল্গুনি ঘোষ, আরতি ঘোষ কিভাবে পিসি শাশুড়িকে খুন করে তাদের মধ্যমগ্রামের বাড়িতে, নতুন তথ্য দেখুন। রওনকের সঙ্গে কথা বলবো। রওনক, দেখো, একেবারেই গতকাল ঠিক বিকেল 4টের সময় এই ফাল্গুনি ঘোষের সঙ্গে তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষের একটা বচসা বাঁধে। বচসা এমন জায়গায় পৌঁছায় যে হাতাহাতি হয় এবং ফাল্গুনি ঘোষ ও সুমিতা ঘোষকে ধাক্কা মারে। সেক্ষেত্রে দেওয়ালে মাথা লাগে এবং তৎক্ষণাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, তিনি উল্টেই ফাল্গুনি ঘোষের উপর চড়াও হয়। তখনই ফাল্গুনি ঘোষ কিন্তু হাতে একটি ইট নিয়ে প্রথমে মাথায়, তারপরে ঘাড়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত হতেই তাকে সেই ট্রলিতে কোনো রকম ভাবে তোলা হয়, তার দেহ বেঁধে ট্রলিতে তোলা হয় এবং সেই দেহ আজ ঠিক এই জায়গায় কিন্তু ডাম্প করতে আসে এই ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ। ঘটনার সূত্রপাত জানা যাচ্ছে, এই সুমিতা ঘোষ তিনি আসামের বাসিন্দা। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে মধ্যমগ্রামে যেই বাড়িতে এই ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ ভাড়া থাকতেন, সেখানে এসেছিল। অর্থাৎ গতকাল বিকেল 4টের সময় কি এমন হলো যার জেরে বচসা এমন জায়গায় পৌঁছালো, খুন করলো তাকে, এবং এর পেছনে মোটিভটা কি ছিল? শুধুই কি পারিবারিক বচসা, না অন্য কোনো বিষয় জড়িত রয়েছে? গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে নর্থপোর্ট থানায়। একেবারে এই পিসি শাশুড়ি আসামে থাকতেন,
অসম থেকে এসেছিলেন। কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যে প্রথমে মাথা ঠোকা হলো দেওয়ালে, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পরে আবার জ্ঞান ফিরলে পরে আবার বচসা এবং ইট দিয়ে মাথা থেঁতলে খুন। আর একটু ফিরে যাই সকালের দিকে। সকালে আহিরিটোলার ঘাটে এসেছিল এই দুই মহিলা, সঙ্গে ট্রলিতে দেহ, আর এই দেহ ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। প্রথমে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। দেখুন তাদের মধ্যে কি কথোপকথন চলছে দেখুন। এই রকম সাত সকালে ট্রলিতে দেহ, বলা হচ্ছে ল্যাব রয়েছে, ল্যাব, কুকুরের দেহ রয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সকালের খবর জানতে চাইব, কিভাবে প্রাথমিকভাবে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের, তারপরে কি হলো। অয়ন্দা, ঘড়ির কাঁটায় সকাল 7:11 কুমোরটুলি ঘাটের কাছে একটা সাদা নীল ট্যাক্সি এসে প্রথমে দাঁড়ায়। যখন দাঁড়ায় তখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই জায়গাটা মোটামুটি সকালে ফাঁকা ছিল। যারা ছিলেন তারা দেখেন একটা ভারী ট্রলি দুজন মহিলা মিলে মুখে মাস্ক পরে নামানোর চেষ্টা করছেন। তারা নামালেন, নামিয়ে এদিক ওদিক দেখলেন। ওই পাশে কিছুটা পেছন দিকে সেই জায়গাটাতে বেশ কয়েকজন লোক ছিল দেখে তারা সেখানে আর ট্রলিটা নিয়ে এগোলেন না। তারা এগিয়ে আসলেন পাঁচিল বরাবর এই রাস্তা ধরে। এই পাঁচিলের ঠিক ওই পারে বেশ কিছু আবর্জনা পড়ে রয়েছে। সেই জায়গায় এসে তারা চেষ্টা করছিলেন ওই ভারী ট্রলিটাকে তুলে ওই পারে ফেলার। ঠিক যখন এই ভারী ট্রলিটাকে তারা তোলার চেষ্টা করছেন, ট্রলিটা যথেষ্ট ভারী ছিল, সেটা দেখে স্থানীয় বাসিন্দাদের একটা সন্দেহ হয়। তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে জিজ্ঞাসা করেন এতে কি রয়েছে। তখনই তারা বলেন এটাতে কুকুরের বডি রয়েছে, ল্যাব, সেটা তারা বলেন। এবং সেই কুকুরের বডির কথা বলতেই তখন যারা এলাকাবাসী তারা যখন ট্রলিটাকে দেখেন, ট্রলিটা দেখে তাদের সন্দেহ হয়, কেননা চাপ চাপ রক্তের দাগ। এবার দেখাবো, হ্যাঁ সান্নিক আসবো। বিক্ষোভ মানে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, তারা বারবার বলছিলেন, মহিলারা রাস্তায় নেমে পড়েছিলেন, মাঠে নেমে পড়েছিলেন একেবারে। দেখুন পুলিশ আসে, পুলিশের গাড়ি আটকে দিয়েছিলেন স্থানীয়রা। এখানে কোথাও লোকজন এসে এখানে বডি ফেলছে। ওই তো আমরা একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন ব্যাগ খোলা হচ্ছে, দেখছে এরকম বডি। এরা বারাসাত থেকে এসছে, বডি তো ভেসেও আসে, ওইটা একটা আলাদা জিনিস। কিন্তু একজনকে নিঃসন্দেহভাবে টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয়। আমাদের অঞ্চলটাও তো হচ্ছে। বিস্ফোরক তথ্য উঠে এলো তারপরে। আর এই ট্যাক্সিতে করেই এসেছিল এরা কুমারটুলির ঘাটে। এই ট্যাক্সিতে করেই এসেছিল মা, মেয়ের পিসি শাশুড়ির বডি নিয়ে ওই ট্রলিতে। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক্সক্লুসিভলি সেই ট্যাক্সির ছবি। এই ট্যাক্সিতে করেই তারা এসেছিল। কি জানা যাচ্ছে সান্নিক, কোথা থেকে কিভাবে এসেছিল এই আরতি এবং ফাল্গুনী? তাদের কাছে একটা ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে অয়ন্দা। তাতে কাজীপাড়া স্টেশন, অর্থাৎ বারাসাতের থেকে হাসনাবাদ সেকশনে ঢুকলে কাজীপাড়া স্টেশন, সেই কাজীপাড়া স্টেশন থেকে পার্ক সার্কাস পর্যন্ত কাটা একটা টিকিট। সেই টিকিট কেটে তারা, যেটা পুলিশের প্রাথমিক অনুমান, তারা উল্টোডাঙ্গার কাছে তারা নেমেছিলেন। নেমে সেখান থেকে ট্যাক্সি বুক করেন। ট্যাক্সি বুক করে উত্তর কলকাতার ঘাট সংলগ্ন অঞ্চলে তারা ট্যাক্সি নিয়ে বেশ কয়েকবার ঘুরেছিলেন। কোন ঘাট ফাঁকা রয়েছে সেটা তারা দেখার চেষ্টা করেন। শেষমেশ 7:10, 7:11 নাগাদ তারা এই ঘাটে আসেন। এখানে তারা ফাঁকা দেখে তখন তারা এই ঘটনাটা ঘটাতে যান। সেই সময় ট্যাক্সির পেছনের সিটে বাঁদিকে বসেছিল মেয়ে ফাল্গুনী এবং ডান দিকে মা আরতি, দুজনে বসেছিল এবং পেছনে সেখানে তাদের সঙ্গে সেই ট্রলিটা ছিল। এবার এটাই প্রশ্ন, ট্যাক্সি চালক কি আদতে জানতেন যে এই ট্রলিতে কি রয়েছে? থাকলে তিনি কি তাদের সহায়তা করেছেন? এই সমস্ত দিকে কিন্তু একদম ট্যাক্সি চালক জ্ঞানত অবস্থায় তিনি নিয়ে এসেছিলেন কিনা এটাও প্রশ্ন। কিন্তু রূপেশ কুমার, জয়েন্ট সিপি ক্রাইম,
কি বলছেন একবার দেখাবো, দেখিয়ে আবার দেখাবো যে কি কথোপকথন হচ্ছিল স্থানীয়দের। স্থানীয়রা অনেকটা সচেতন। এত ভারী একটা ট্রলি কেন ফেলতে যাচ্ছেন, গঙ্গায় ভাসিয়ে দিতে যাচ্ছে ওই মেয়ে এবং মা, এইটাই সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। তাদের কথোপকথন দেখাবো, তবে তার আগে রূপেশ কুমার কি বললেন দেখাবো। এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনী ঘোষ আছে, ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনী ঘোষ, ওনার একটা বডি, আর উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। অ্যাজ পার স্টেটমেন্ট ওনারা ট্যাক্সি করে এসেছেন। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে, মাথাটা পাওয়া গেছে, মাথাটা ইনট্যাক্ট আছে। বাকি ডিটেলটা পরে আমরা জানিয়ে দেবো। এখন যে উনি রেন্টেড বাড়ি আছে ওখানে মধ্যম গ্রামে, ওখানে থাকেন, আর অ্যাজ পার স্টেটমেন্ট ওটাই পিও আছে, দ্যাট নিডস ফার্দার ভেরিফিকেশন। এখানে খুলে দাও, পুলিশকে ফোন করছি আমরা। আমরাই পুলিশ আছি, বলুন আপনি স্যার ওইখানে পা দিয়ে রাত্রি নিয়ে আসছে, তখন এই ভারী ভারী সব থেকে বড় প্রশ্ন তো এখন এটাই, পিসি শাশুড়ির সঙ্গে কি এমন ঝামেলা হয়েছিল যে গতকাল বিকেল 4টে থেকে এই রকম হয়ে গেল এবং তারপরে এই বাড়িতে খুন হয়ে গেলেন সেই মহিলা পিসি শাশুড়ি, মেয়ের পিসি শাশুড়ি। সেই পিসি শাশুড়ি এসেছিলেন অসম থেকে। কেন, কি সম্পর্ক ছিল, অন্য কিছু জেনে ফেলেছিলেন? সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, পাড়া প্রতিবেশীরা কি বলছেন? কতদিন ধরে ভাড়া থাকতেন এখানে ফাল্গুনি এবং আরতি, এবং তারপরে পিসি শাশুড়ি এলেন, মানে ফাল্গুনির অর্থাৎ মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে কি সম্পর্ক ভালো ছিল না? দেখো, ফাল্গুনির আসামে বিয়ে হওয়ার পরেই প্রায় সেখানে বেশ দিন সংসার করার পরেই ডিভোর্স হয়ে যাওয়ার পরে একেবারে এখানে প্রায় 2.5 বছর আগে, অর্থাৎ এই মধ্যম গ্রামের বীরেশপল্লী 23 নম্বর ওয়ার্ড, ঠিক আমার ডান সাইডে যে বাড়ি, সেখানেই কিন্তু ভাড়া থাকতেন। এবং এলাকার মানুষ যেটা বলছেন, তাদের ব্যবহারে অতিষ্ঠ। তার কারণ প্রতি সন্ধ্যা হলেই বাইরের অর্থাৎ যুবকরা এখানে এসে আনাগোনা করতেন এবং এই বাড়িতে ঢুকতেন। ফলে এলাকার মানুষের একটা বললো সেক্স র্যাকেট কিন্তু এই বাড়িতে চালাতেন আরতি। এবং মায়ের কিন্তু স্বভাবের আর কি একটু দোষ ছিল। তার কারণ ছোট ছোট বাড়িতে গিয়ে কিন্তু সেখানে হাত সাফাই করতেন, চুরি করতেন, এমনটা এলাকার মানুষ বলছেন। এবং একাধিকবার কিন্তু যেহেতু এখানে যুবকদের আনাগোনা ছিল এবং তা নিয়ে কিন্তু একাধিকবার এখানকার থানা এবং পৌরসভায় কিন্তু লিখিত দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা কোন রকম ভাবে কর্ণপাত করতেন না। এই নিয়ে কিন্তু একাধিকবার চাপ দেওয়া হয়েছে। এবং তুমি যে বলছিলে পিসি শাশুড়ি, তিনি কিন্তু 11 তারিখে তিনি এখানে আসেন এবং 11 তারিখ আসার পরে মাঝে সাঝে তিনি বিকালে কিন্তু এখানকার যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে ঠিক মতন কথা বলতেন, আলোচনা করতেন। কিন্তু এই যে আরতি এবং ফাল্গুনি, তারা কিন্তু ঠিক মতন মানুষের সঙ্গে কথা বলতেন না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, ওই এলাকার বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো, তারপরে জিয়াউল তোমার কাছে আসবো, প্রশ্ন আছে। এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। আমরা চাইলেও ওনারা মেশেননি। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। যিনি রান্না করেন, এখানে এক ভদ্রমহিলা রান্না করেন, তো উনি দেখেছেন ভদ্রমহিলাকে, কালকে দেখেছেন যে কালকে আসতে দেখেছেন, ওই ব্যাগ ট্রলি ব্যাগ নিয়ে। ওই ভদ্রমহিলা দুজন, ভদ্রমহিলা খুব একটা ভালো ছিলেন না। তো ওই বাংলা ভাষায় যাকে বলে চোরজবিদ্যা, আমাদের পেছনে মানে কাঁঠাল বাটাল গত বছর নিয়ে নিয়েছে। এমনি বাড়িতে তো কিছু লোকজন আসতেন রাত্রিবেলার দিকে, এবার আসলে বলতেন যে ওনাদের আত্মীয় স্বজন। এবার রাত্রিবেলায় তো আত্মীয় স্বজন আসতেই পারে, সেখানে তো বলার কিছু নেই। মধ্যমগ্রাম থানাতেও আমরা সবাই মিলে ওখানে অ্যাপ্লিকেশন করেছি। তার মানে
এদেরকে নিয়ে প্রবলেম ছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবং এমনকি ভালো ব্যবহার করতেন না, পুলিশেও জানানো হয়েছিল। জিয়াউল, কালকেই ট্রলি ব্যাগ কিনে আনা হয়েছিল, তার মানে কি খুনের পরে ট্রলি ব্যাগ নিয়ে আসা হলো? না, একদম। দেখো, যেহেতু 11 তারিখে পিসি শাশুড়ি এসেছিলেন, ফলে এই যে 24 তারিখ, ফলে এই যে দীর্ঘ 13-14 দিন যে এখানে রয়েছেন, একাধিকবার কিন্তু এই বাড়ি থেকে ঝামেলা অর্থাৎ গন্ডগোল চেঁচামেচির আওয়াজ কিন্তু পেয়েছেন। কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবেশীরা বলেন বলছেন যে প্রতিদিন হয়, তাহলে কোনো ব্যাপার নেই। অর্থাৎ এই যে পিসি শাশুড়িকে মারা হবে তার আগেই এটা পুরোটাই কিন্তু পূর্ব পরিকল্পনা। তার কারণ গতকাল বিকালে কিন্তু এখান থেকে ট্রলি ব্যাগ নিয়ে মা মেয়ে হেঁটে যায়, ফলে তারা জানতেন যে স্পষ্ট তারা যে এখানে তাকে পিসি শাশুড়িকে মারা হবে। অর্থাৎ রাতের দিকে কিন্তু প্রচন্ড ভাবে এলাকার মানুষ বলছেন কুকুর ডেকেছেন, এবং রাতে সেখানে চেঁচামেচি হয়েছে, ফলে ভোরের দিকে কিন্তু এই পিসি শাশুড়িকে মারা হয়েছে এমনটাও মনে করা হচ্ছে। এবং তারপরে কিন্তু ভোরে 6টা নাগাদ এখান থেকে ট্রলি ব্যাগে করে মা এবং মেয়ে এখান থেকে ভ্যানে করে নিয়ে দোলতলা থেকে কাজীপাড়া, অর্থাৎ বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কিন্তু তারা উল্টো সাইড অর্থাৎ বসিরহাট লাইনে সেখানে যায়, এবং সেখান থেকে কাজীপাড়া থেকে কিন্তু ট্রেন ধরার পরে সেখানে আইরিতলা, সেখান থেকে আবার গাড়ি নিয়ে অর্থাৎ ট্যাক্সি ভাড়া নিয়ে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন অপরাধ মনস্কতা ছিল, এবং শুধু তাই নয়, বিভ্রান্তি ছড়ানোর জন্য বিভিন্ন জায়গায় যায়। আমরা এই সব নিয়ে, এই গোটা ঘটনা নিয়ে, এই নৃশংস ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায় এবং অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। ডেড বডিটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই যে মহিলা দুজন এই যে ডেড বডিটা নিয়ে এসছে, এদের ভালো করে জেরা করতে হবে। এই ডেড বডি কোথা থেকে নিয়ে এসো, কে দিল তোমাকে, এই সমস্ত জেরা করে তারপরে আসল জায়গায় পৌঁছাতে হবে। পৌঁছে তারপরে তার পরিচয়টা বার করতে হবে। পরিচয় বার করলে মোটিভটা বেরিয়ে যাবে, যারা করেছে তাদেরকে মানে অ্যারেস্ট করে পুলিশের যা করার তদন্ত করে তারপরে কোর্টে সেরকম ভাবে রিপোর্ট দেবে। এটা পৃথিবীর বুকে একটা বিরলতম ঘটনা হতে চলেছে, শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে যেভাবে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে, কোন মনস্তাত্ত্বিক ভাবে এগুলো বিশ্লেষণ করে একটা শ্রেণীভুক্ত করা খুব মুশকিল। এক বিভৎস মানসিকতা, এই মানসিকতা কোনো ক্রিমিনাল সাইকোলজি দিয়েও অ্যানালিসিস করা যাবে না। আসলে মানুষের মধ্যে হিংস্রতা বাড়ছে, খুন করার প্রবণতা বাড়ছে, রেপ করার প্রবণতা বাড়ছে, সব রকম ভাবে সকলের মধ্যে একটা ক্রোধ বাড়ছে। এক বিভৎস মানসিকতার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সচেতন করার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া আর কি, মানুষকে বোঝা জিনিসটা খুব দরকার।